জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত বর্তমানে আমরা পাঠ করছি স্মৃতির ব্রাহ্ম সমাজে প্রভুর গমন এই অধ্যায় থেকে। এই অধ্যায়ের আজ দ্বিতীয় দিন পাঠ করব। পর্ব 647, পৃষ্ঠা সংখ্যা 421 অর্ধেক থেকে 422 অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি স্মৃতি, কলকাতার স্মৃতি অংশ, স্মৃতি গ্রামটি তখন পল্লীগ্রাম হিসেবে খ্যাত, তখন এত উন্নতি হয়নি। তাই সেই পল্লীগ্রামের স্মৃতিতে বাস করেন বেনিপাল বাবু। উনি মহাভাগ্যবান, তার বাড়িতে বছরে দুবার করে ব্রাহ্মোৎসব হয়। সেই রকম এক অনুষ্ঠানে ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছেন, ঠাকুর আসছেন। সকলেই, অসংখ্য জনতা সেখানে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন ঠাকুর কখন আসে কখন আসে। এমন সময় দেখা গেল গেটের বাইরে গাড়ি এসে দাঁড়ালো, ঘোড়ার গাড়ি, অশ্ব শকট যাকে বলছে, সেই গাড়ি থেকে ঠাকুর নামলেন। সকলে তাকে ধরে ধরে বেষ্টন করে নিয়ে এলেন। এমন অপরূপ মনোহর দৃশ্যটা আর এত সুন্দর তাকে দেখতে যে যিনি একবার দেখেছেন তিনি যেন আর চোখ ফেরাতে পারছেন না। সবাই ঠাকুরকে প্রণাম জানাচ্ছেন, ঠাকুর প্রত্যেককে প্রতি নমস্কার জানাচ্ছেন, কেননা এটা ঠাকুরের ধারা। তিনি সকলকেই আগে থেকে প্রণাম জানান, কাউকেই তিনি বাদ দেন না। এইরকম ভাবে ঘরের ভেতরে এসে ঢুকেছেন। ঘর বার পরিপূর্ণ জনতায়, জনতা এত যে তাদের কথা বলার মতো কোন রকম অবস্থা নেই। এই অবধি গতদিন পাঠ করেছি, তারপরের অংশ থেকে আজ পাঠ করছি। প্রভুর মহিমা ভরে আনন্দ উথলি পরে, আনন্দ আধারে তনুখানি, সুহাস্য সহকারে আসন গ্রহণ পরে করিলেন অখিলের স্বামী। রূপের ঠাকুরে দেখি সেখানে যতেক আঁখি, একবারে হয়ে বিমোহন। নিরখে শ্রী প্রভুরায় বিভোর চকর নে, নিশিনাথে করি দর্শন। রূপের রসের খনি অতুল শ্রী মুখখানি, অন্য কথা শ্রী বয়ান বই। দেখিনু যা কব খাটি, মোটা মেঠো মূর্খবটি, বাতিকে বাতুল কিন্তু নই। বহু ভক্ত সমাগমে একত্রিত এক স্থানে, নিরীক্ষণে লীলার ঈশ্বর। আনন্দে উতলাচিতে সম্বোধিয়া শিবনাথে করিলেন পরম আদর। অমৃত বরসি ভাস শ্রীমুখে মধুর হাস, সম্ভাসে রসের ঢলাঢলি, সম্ভাসে রসের ঢলাঢলি। রঙ্গ সহ প্রভুকণ দেখিয়া ভক্তের গণ, অন্তরে অপার কুতূহলী। গাঁজা খোরে জুটে যদি একত্তরে, পরস্পরে তুষ্ট যে রকম। তেমতি ভক্তের ধারা প্রায় প্রীতি হৃদি ভরা, ভক্ত সঙ্গে হইলে মিলন। সংসারে নিমগ্ন মন দেখি যদি কোনো জন, পুরী মধ্যে দক্ষিণ শহরে। দেখিতে তাহারে বলি পুরীর মন্দিরগুলি, উদ্দীপনা করিবার তরে। বদ্ধজীবী সংসারীরা কামিনী কাঞ্চনে যারা, সারা যারা আসক্তির বিষে, তাদিকে লইতে নাম বলিলে না পাতে কান, কথার মধ্যে তেনাহি পশে। গৌর নিতাই তাই নদিয়ায় দুই ভাই, যুকতি করিয়া সঙ্গোপনে। বিষয়ে প্রমত্ত চিতে হরিনাম লওয়াইতে, প্রলোভন দিলা হরি নামে। মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল, বল হরি 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 বল। সুন্দর বিধান জারি দেখে সবে বলে হরি, আর নাহি করে কোন গোল। নামের মাহাত্ম্য জোরে ক্রমশ বুঝিল পরে, ঝোল কথা নয়নের বাড়ি। যুবতীর কোল হেথা ঘুমেতে লুটায় মাথা, তাহার উপরে গড়াগড়ি। নামের মাহাত্ম্য রাশি চৈতন্য জানেন বেশি, বলিতেন প্রচারের কালে। হরিনামে যেই জন মুখে করে উচ্চারণ, সময়ে তাহার ফল ফলে। বীজ তোলা ছিল ঘরে তাহারও অনেক পরে, ভূমিষ্যাৎ হইলে ভবন। পেয়ে উপযুক্ত স্থল খাঁটি মাটি তাপ জল, বীজ করে অঙ্কুর উদ্গম। পরে বৃক্ষ পরিণত
শাখা প্রশাখ আদি কত, অতুল্য মুকুল সহ ফল। হরিনামে তেন হয় সদ্য অঙ্কুর যদি নয়, কালে ফলে না হয় বিফল। ভক্তি তত্ত্ব বিশেষিয়া কন প্রভু বিবরিয়া, মুগ্ধ মন ব্রাহ্ম ভক্তগণে। ভক্তির লক্ষণ রীতি এক, ভক্তি তিন জাতি, ভিন্ন করে সত্য রজ তমে। সত্যগুণে অতি গুপ্ত, বাহ্যে নাহি কিছু ব্যক্ত, কর্মমালা গোপনে গোপনে। রজে আড়ম্বর মেলা, ছটার ঘটার খেলা, জরা বাড়ি ভারী তম গুণে। তমেতে যদ্যপি জোর, ফিরাইয়া দিলে মোর, বেওজর ঈশ্বর সে পায়। জ্বলন্ত বিশ্বাস তার, তাই বলে বলা চায়, অপর নাহিক ভাবে তাই। ঠাকুর এইখানে ঘরে এসে বসলে পরে তাকে যিনি দেখছেন তাদের সকলেরই মন যেন একদম ভরে যাচ্ছে। সবাই রসের সম্ভাষণে একে যেন অপরের গায়ে ঢলাঢলি করে পড়ছে। যেমন ঠাকুর এখানে বলছেন, গাঁজাখোরের দেখলে পরে আর একসাথে জুটলে যেমন পরস্পর খুব আনন্দিত হয়, ঠিক সেই রকম এখানে অসংখ্য ভক্তগণকে দেখে আমার মনে খুবই আনন্দ হচ্ছে, ঈশ্বরীয় আনন্দ অনুভব করছি। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে থাকতেন তখন সেইখানে কোনো সংসারে নিমগ্ন মানুষ গেলে পরে ঠাকুর বলতেন, যাও গিয়ে বিল্ডিং দেখো, বাগান দেখো। এইভাবে যদি তার মোড় ফেরানো যায়, আসল কথা হলো মোড় ফিরিয়ে দেওয়া। মোড় ফেরালে পরে তাহলে যারা রজগুণে আছে, তমগুণে আছে, তাদেরকেও ভালো পথে টেনে আনা যায়। ঠিক যেমন নদিয়ার নিমাই এবং তার পার্ষদগণকে সকলকে বললেন কি না, গৌরনীতায় দুজনে কীর্তন করতে করতে সকলকে বললেন, যুবতী মেয়ের কোল, মাগুর মাছের ঝোল, বলো হরি হরি বল। অর্থাৎ যারা এই হরি নামে মত্ত হলেন, কিছুদিন পর দেখা গেল এখানে চোখের জল হচ্ছে গিয়ে মাগুর মাছের ঝোল, আর ভূমি বা মাটি হচ্ছে গিয়ে যুবতী মায়ের কোল। এখানে মুখ রেখে মাথা রেখে গড়াগড়ি করা যায়। আর হরিনাম যদি একবার কারোর অন্তরে প্রবেশ করে, এখন হোক বা তখন হোক, যখনই হোক, সেটি ফল ফলেই, সেই বীজ কখনো নষ্ট না হয় না। এরকমই ঠাকুর বর্ণনা দিচ্ছেন। তারপরে সত্যগুণ, তমগুণ, রজগুণের লক্ষণ বলছেন। সত্যগুণে কি হয়? গোপনে গোপনে কর্ম হয়। রজগুণে আড়ম্বর, আর তমেতে হচ্ছে গিয়ে শুধু জোর জবরদস্তি করে কোনো কিছু করা। শুধু এটার মোড় ঘুরিয়ে দিলেই আসলে সে ঈশ্বরের দিকে যেতে পারে। জ্বলন্ত বিশ্বাস তার, তাই করে বলাচার, অপর নাহিক ভাবে তাই। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিন এর পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।